নমস্কার। তো আজকের একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এলাম। হ্যাঁ, নিজস্ব কিছু কাজ থাকায়, ব্যস্ততা থাকায় ভিডিও আসেনি, তবে এবার থেকে ভিডিও আসবে আশা করি। তো ব্যাপার হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের চ্যানেলটি শুধুমাত্র ধর্মীয় তত্ত্ব, রহস্য, শাস্ত্র সমীক্ষা এগুলোই করে না, বরং ঐতিহাসিক এবং বাংলার ঐতিহাসিক যে প্রেক্ষাপটে যে লুপ্ত রীতিনীতি রয়েছে সেগুলি নিয়েও আলোচনা করার চেষ্টা করে, সেগুলো আপনাদের সামনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। যেগুলো আমাদের আদি থেকে আমাদের প্রাচীনতম যে মান্যতা রয়েছে, লোকমান্যতা বলুন, সমাজ মান্যতা বলুন, সব রকম মান্যতা নিয়ে আমাদের এই চ্যানেলটি রয়েছে। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব তা হলো বৈদিক যুগে শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষদের প্রামাণ্যতা নিয়ে। হ্যাঁ, এই বিষয়টি অনেকটাই গভীরতম এবং অনেকটাই যেটা আপনাদের কাছে বলবার সেটা হচ্ছে আমাদের আচার্যবর্গ। এই আচার্যবর্গের মধ্যে একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে রামায়ণ মীমাংসা। এই রামায়ণ মীমাংসাটি লিখেছেন আচার্য শ্রী পূজ্যপাদ শ্রী করপাত্রী মহারাজজি। এই করপাত্রী মহারাজকে বলা হয় সচল শঙ্করাবতার, অর্থাৎ শঙ্করাচার্যের শঙ্করাচার্য মঠের এই আচার্যটি হচ্ছেন একজন বিখ্যাত আচার্য। এই আচার্যের এমন কোনো কথা নেই যা মান্যতা পায় না, কারণ এই আচার্য এমন কিছু বই লিখে গেছে, এমন কিছু গ্রন্থ লিখে গেছে, সেই গ্রন্থের মধ্যে বেদের প্রামাণ্যতা থেকে শুরু করে পুরাণের প্রামাণ্যতা এবং প্রাচীনতার প্রামাণ্যতা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই স্বামী করপাত্রী মহারাজ কিন্তু লিখে গেছেন। তো আজকের করপাত্রী মহারাজের এই রামায়ণ মীমাংসা গ্রন্থ নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। আপনারা এখানে দেখতে পারবেন যে দ্বিতীয় অধ্যায়ে তিনি বলছেন, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন তিনি কী বলছেন। তার বক্তব্য নিয়ে আজকের কিন্তু আমাদের ভিডিও। তিনি এই বক্তব্যটি রেখেছেন তার গ্রন্থে। তো দ্বিতীয় অধ্যায়ে লেখা হয়েছে কি, কামিল বুলকে কি রামকথা। এই কামিল বুলকে নিয়ে একটা টিপ্পনী করপাত্রী মহারাজজি দিয়েছিলেন, সেই টিপ্পনী নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং বৈদিক যুগে ভগবান শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষের প্রমাণ বৈদিক যুগে আমরা কিভাবে পাচ্ছি সেটা কিন্তু করপাত্রী মহারাজজি এখানে স্পষ্ট করে দিয়েছেন। তো শুনুন আপনারা, তিনি বলছেন, এখানে আমি পড়ছি, আপনারা শুনুন। वास्तव में ईसाईयत को फैलाने की दृष्टि से ही श्री बुल्के ने राम कथा लिखी है। वो जानते हैं कि हिंदुओं में राम कथा का परम सम्मान है, साथ ही वेद में भी उनका परम सम्मान है। हिंदुओं का भी दृढ़ विश्वास है कि उनके धर्म की सभी बातें वेदों में विद्यमान है, अतः राम कथा वेदों में नहीं है, ये कहकर बुल्के ने हिंदू विश्वासों पर आघात करना चाहा। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে করপাত্রী মহারাজ বলতে চাইছেন যে এই যে কামিল বুলকে ইনি কী করেছেন, তার একটা রামকথা নামক একটা পুস্তক রয়েছে, সেই পুস্তকের মধ্যে তিনি কি বলেছেন যে বেদে রামের কথা বা রামায়ণের কোনো ইঙ্গিত কিন্তু বেদে দেওয়া হয়নি, এটা কিন্তু বলেছেন তিনি, মানে সে কামিল বুলকে বলেছেন। কিন্তু করপাত্রী মহারাজ কিন্তু এখানে কি পুষ্টি করছেন আপনারা দেখুন। তিনি नीचे बोलते हैं, मैक्स मुलर ने अपने पिता को पत्र लिखते हुए कहा था, ईसाईयत के प्रचार के लिए ऋग्वेद का एक विशिष्ट संस्करण प्रकाशित करना अत्यंत आवश्यक है। इससे हिंदू धर्म की कोई कमजोरियां सामने आ जाएगी। परिणामत ईसाइयों को अपना धर्म फैलाते में सुविधा होगी। ठीक इसी प्रकार की दुर्विसंति रामकथा के निर्माता के मन में भी है, तो कोई आश्चर्य नहीं। তার মানে এনাদের ষড়যন্ত্রটা দেখুন। করপাত্রী মহারাজজি বলছেন যে এনারা ষড়যন্ত্র করে আমাদের হিন্দু ধর্মকে কমজোর করবার জন্য বিভিন্ন রকম পত্র, বিভিন্ন রকম গ্রন্থ কিন্তু এরা লিখেছে, এটা কিন্তু করপাত্রী মহারাজ এখানে বলছেন। আবার কি বলছেন দেখুন, কামিল বুলকে ने अपनी रामकथा पुस्तक में वेदों में रामायण के पात्र की चर्चा करते हुए लिखा है, ऋग्वेद में इक्ष्वाकु का एक बार उल्लेख हुआ है। কোথায়? আচ্ছা, ঋগ্বেদে ইক্ষ্বাকু শব্দের উল্লেখ হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে ভগবান শ্রীরামচন্দ্র ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং ইক্ষ্বাকু হচ্ছে এই সূর্য বংশের মধ্যে পড়ছে। অর্থাৎ আমরা কিন্তু বেদের মধ্যে পেয়ে যাই সূর্য ভগবানের যে ব্রহ্মত্ব, সেইখানটা কিন্তু আমরা অগ্নির সঙ্গে কানেক্টিং করে কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে এই ইক্ষ্বাকুর কথা যে আমরা বেদে কোথায় পাচ্ছি, দশম মণ্ডলের 60 নম্বর সূক্তের 4 নম্বর যে মন্ত্র রয়েছে সেখানে কিন্তু আমরা এই ইক্ষ্বাকু শব্দটা পাবো। এখন কি হয়েছে যে लेकिन उस सूक्त में इक्ष्वाकु का नाम मात्र दिया गया है, जिसमें इतना ही प्रतीत होता है कि वे कोई राजा है, अर्थात जिसकी सेवा में धनवान प्रतापवान इक्ष्वाकु की वृद्धि होती है। अर्थात এখানে তিনি বলতে চাইছেন কি
যে ওই যে মন্ত্র রয়েছে 4 নম্বর 10ম মণ্ডলের 7 নম্বর সূক্তের 4 নম্বর যে মন্ত্র রয়েছে যশা ভিক্ষাকু ব্রতে দে রেবান মাস মেমাতে, আপনারা বেদের মধ্যেও চলে যাবেন, এই মন্ত্রটি ওখানে পেয়ে যাবেন। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে এখানে ইক্ষাকু বলতে এখানে একটা নামমাত্র রাজার কথা বলা হয়েছে, একজন প্রতাপবান রাজার কথা বলা হয়েছে, অর্থাৎ এটি শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ নয়, অর্থাৎ এর সঙ্গে রামচন্দ্রের কোনো পূর্বপুরুষের কোনো লিঙ্ক নেই। তো আমরা আবার অথর্ববেদের মধ্যে ইক্ষাকুর আরেকটা নাম আমরা পেয়ে যাই, যেখানে বলা হয়েছে তা বেদ পূর্ব ইক্ষাব যমা। এবার করপাত্রী মহারাজ বলছেন কিন্তু बेचारे वुल्के को पता नहीं कि वेद अनादि अपरिशर नित्य सिद्ध प्रमाण ग्रंथ है, उनके ही आधार पर विश्व की सृष्टि होती है। अतः सूत्र रूप से वेद में उन सभी वस्तुओं का उल्लेख है जो सृष्टि में महत्वपूर्ण है। ভালো করে বুঝুন আপনারা, इतिहास पुराण आदि आर्ष ग्रंथ द्वारा उन्हीं वेदों का विस्तृत व्याख्यान करके उपग्रहण किया जाता है। जिस सूर्यवंश में राघवेंद्र भगवान का प्रादुर्भाव हुआ, इक्ष्वाकु उसके प्रमुख सम्राट थे, अतः वेदों में उनका उल्लेख होना उचित ही है। इक्ष्वाकु राजा थे और राष्ट्रचित में उपयोगी उन सब विशिष्ट वस्तुओं के ज्ञाता थे, ये बात वेदों से ज्ञात होती है, इतना ही पर्याप्त है। वेदों में जो वस्तु सूत्र रूप से कही गई है, वाल्मीकि रामायण में उसी को विस्तार किया गया है। रामायण के अनुसार इक्ष्वाकु वंश में ही श्री रामचंद्र का आविर्भाव हुआ था। एतावत वेद में इक्ष्वाकु का नाम मात्र है, उनका राम के साथ कोई असाधारण संबंध सिद्ध नहीं होता है। ये सब बातें निरर्थक है। इसमें यह भी नहीं समझना चाहिए कि मंत्र रचना से पहले इक्ष्वाकु नाम के राजा प्रसिद्ध थे, उनके बाद मंत्र रचना हुई, क्योंकि लोक में यद्यपि घटनापूर्वक शब्द उल्लेख होता है तथापि वेद में शब्दानुधारिणी ही घटना होती है। অর্থাৎ এখানে বলতে চাইছেন করপাত্রী মহারাজ বলছেন যে শ্রী বুলকে, ওই যে কামিল বুলকে যেটা মানে করেছিল, যে প্রকাশটা তিনি করেছিল, যে তিনি বলেছিলেন যে রামায়ণের মধ্যে রামচন্দ্রের কোনো পূর্বপুরুষের কথা নেই, সেখানে ইক্ষ্বাকু বলতে একটা নামমাত্র রাজার কথা বলা হয়েছে। কিন্তু করপাত্রী মহারাজ বলছেন যেহেতু শ্রী রামচন্দ্র সূর্যবংশে জন্মেছিলেন, তো সেই সূর্যবংশের একটা রাজা ছিলেন ইক্ষ্বাকু। তো এটা থেকে এটা বোঝা যায় যে বেদের মধ্যে রামচন্দ্রের পূর্বপুরুষের একটি লিঙ্ক কিন্তু রয়েছে। কিন্তু তিনি আবার একথাও বলছেন যে মন্ত্রের যে সূত্র থাকে, সেই মন্ত্রের সূত্রের মধ্যে কোনো পর্যাপ্তভাবে ঘটনা থাকে না, অর্থাৎ বেদের মধ্যে ইতিহাসমূলক কোনো ঘটনা থাকে না, সেইটার বিস্তারপূর্বক, অর্থাৎ ওখানে যে মন্ত্রের মধ্যে যে ইক্ষ্বাকুর কথা বলা হয়েছে, সেই ইক্ষ্বাকুর বিস্তারপূর্বক ঘটনাই কিন্তু বাল্মীকি রামায়ণের মধ্যে দেখা যায়, অর্থাৎ রামচন্দ্রের পূর্বপুরুষের যে ঘটনা রয়েছে সেইখানে কিন্তু দেখা যায়। অর্থাৎ এর থেকে কি প্রমাণিত হচ্ছে যে বৈদিক যুগে রামচন্দ্রের পূর্বপুরুষদের একটি লিঙ্ক ছিল, যেটা ক্রমে ক্রমে স্তরে স্তরে এসে রামায়ণে এসে বিস্তারপূর্বক সেই ঘটনাটি বাল্মীকি রামায়ণের মধ্যে বিস্তারপূর্বক পাওয়া যায়, কিন্তু বেদে পাওয়া যায় না। অর্থাৎ বেদে সেই ইক্ষ্বাকু একটা নামমাত্র রাজা, এটা কিন্তু একেবারেই ভুল কথা। সেটা কিন্তু করপাত্রী মহারাজ তার বাল্মীকি রামায়ণ বা রামায়ণ মীমাংসা গ্রন্থেই বলছে। অথবা এখান থেকে কামিল বুলকের যে রামকথা, সেই রামকথার কিন্তু প্রচারভাবে ভীষণভাবে খণ্ডন করলেন করপাত্রী মহারাজজি। আশা করি এই তথ্যটি আপনাদের কাছে অনেক গ্রহণযোগ্য মনে হয়েছে। যদি গ্রহণযোগ্য মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে আপনার ভালো ভালো মতামত জানান। নমস্কার, ধন্যবাদ।